আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি কথা বলবো জাকাত এবং হজের সাদৃশ্য নিয়ে কিছু কথা। যারা হজ হজ করে, মক্কা মদিনায় সফর করার জন্য, ভিজিট করার জন্য, কেউ যায় স্বামী স্ত্রী হানিমুন করার জন্য যায় হজ করার নাম দিয়ে, তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো গায়ে জ্বলবে মানুষের, স্বাভাবিক কিছু, আমার কিছু তাদের কিছু যা আসে না, কারণ আমি মানুষকে খুশি করার জন্য ওয়াজ করার জন্য আসিনি, কথা বলতেছি না আমি এখানে। আমার মূল কথা হলো কালিমা, নামাজ, জিহাদ, সাওম, হজ, জাকাত, হজ আসছে একেবারে পরে আসবে। কালিমা, মুসলমান হতে হলে কালিমা ইমান আনতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। এই তিনটা সবার উপর ফরজ। সকাল আদম সন্তানের উপর এই তিনটা এভারেজ মোশাক্কেল সবার উপর ফরজ। হজ, জাকাত আর হজ সবার উপর ফরজ নয়। যার উপর আল্লাহ পাক ফরজ করেছেন তার উপর ফরজ, শুধুমাত্র যার উপর আল্লাহ পাক ফরজ করেছেন তার উপর ফরজ। জাকাত আর হজ কার উপর ফরজ করেছেন আল্লাহ পাক? যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, তার উপর ফরজ। কারণ গরিবের উপর আল্লাহ পাক জাকাত ফরজ করেন নাই, হজ ফরজ করেন নাই। যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, মৌলিক চাহিদার ফয়েজের অতিরিক্ত সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, তার উপর ফরজ করেছেন আল্লাহ পাক। আমার মূল প্রসঙ্গ হলো এগুলা না। আমার মূল প্রসঙ্গ হলো বাংলাদেশ থেকে প্রতি বছর গত বছর 2024 সালে 5,000 হজ যাত্রী গেছে। প্রায় প্রতি বছর যাইতেছে 5-7,000 হজ যাত্রী বাংলাদেশ থেকে যাইতেছে প্রতি বছর। মিনিমাম 5,000 হজ যাত্রী প্রতি বছর যাইতেছে। আমার মূল কথা হলো হজ তো তোমরা যারা হজ করতেছ, যারা হজ অতীতে করেছ এবং ভবিষ্যতে করবে ইনশাল্লাহ, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমার উপর কি আগে হজ ফরজ হয়েছে না জাকাত ফরজ হয়েছে? হ্যাঁ, আল্লাহর কসম করে বলছে যে পৃথিবীতে এমন একজন আদম সন্তান পাওয়া যাবে না যার উপর আগে হজ ফরজ হয়েছে পরে হজ জাকাত ফরজ হয়েছে। এমন পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, কারণ এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের ব্যালেন্স এরকমই। আগে জাকাত ফরজ হয়, তারপরে তার 2-4 বছর, 5-7 বছর, 10 বছর পরে হজ ফরজ হয়। ভাই, আগে জাকাত ফরজ হয়। এখন যারা হজ করেছে তারা যদি জাকাত আদায় না করে সুন্নাহ মোতাবেক, তাদের হজ কখনো হবে না, কবুল হবে না। হাজে আসরে চুমো দিলে নিষ্পাপ হয়ে যাবে। কাদের জন্য ভাই? এত সস্তা নয়। তাহলে বাংলাদেশে যত দুর্নীতি বা সাদা বা সিন্ডিকেটকারী আছে এরা তো সব নিষ্পাপ, কারণ এরা 10-12 হজ করতে পারবে। জাকাত হচ্ছে মানুষের হক। যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্নাহ মোতাবেক জাকাত আদায় করে নাই কিন্তু হজ করেছে, মানুষের হক নষ্ট করে হজ করলে হাজার আসরে সুমো দিলে নিষ্পাপ হয়ে যাবে। সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায়। এত সস্তা না ভাই। এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের ওয়াজ। এগুলা যে ওখানে গেলে হাজার আসরে সুমো দিলে নিষ্পাপ হয়ে যায় না ভাই। তুমি নিষ্পাপ হইতে নিজের ঘরে বসে নিষ্পাপ হইতে পারবে, নিজের ঘরে বসে নিষ্পাপ হইতে পারবে যদি তোমার আল্লাহর কালাম উরফা তোমার ওইরকম মিয়াফিল মিয়া ইমান থাকে। ভাই, আল্লাহ পাকের প্রত্যেকটা কালাম উরফা তোমার মিয়াফিল মিয়া ইমান থাকে। সূরা বাকারা প্রথম আয়াতে আল্লাহ পাক কেন, দ্বিতীয় আয়াতে কেন এই কথা বলেছেন আল্লাহ পাক? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। এটা অনুবাদ, ব্যাখ্যা অনেক ব্যয়বহুল ভাই। অর্থাৎ আল্লাহর কালাম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাকের যতটুকুলো কথা কোরআন মাজিদে বলেছেন, প্রত্যেকটা কথার উপর যার ইমান আছে সে মুসলমান দাবি করতে পারবে। এবার এগুলোর উপর কার ইমান আছে কার নাই এটা তো প্র্যাকটিক্যালি প্রমাণ হয়ে যায় ভাই। সব কিছু তো গোপনে করা যায় না। শরীয়তের বিধিনিষেধ সব কিছু গোপনে করা যায় না, কিছু প্রকাশ্য করা লাগে, বাধ্যতামূলক, ওয়াজিব। এখন প্রতি বছর বাংলাদেশ থেকে 5,000 হজ যাত্রী যাইতেছে, মনে করেন মিনিমাম এভারেজে। যারা হজ যাত্রী হজে গেছে তাদের উপর জাকাত ফরজ হয়েছে 100% মিয়া কসম আল্লাহ।
ফরজ হয়েছে হজে যাওয়ার আরো 5-7 বছর 10 বছর আগে, তারা কি বিগত 5-7 বছর 10 বছর ধরে জাকাত দিয়েছে? সুন্নাহ মোতাবেক দেয় নাই। যদি জাকাত দিত বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যেত না। আমি অন্যগুলোর কথা বাদে দিলাম, বাংলাদেশে কোটি কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের ইনকামের সম্পদের মালিক আছে, ব্যবসায়ী আছে ঢাকা শহরে, 2-3টা বাড়ি গাড়ি মালিক, বাড়ির মালিক এরকম লোকের অভাব নাই। ওদের কথা বাদ দিলাম আমি, ওদের কথা বাদ। আমি যারা যারা হজ করে, তারা যদি হজ যদি করে থাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর নির্দেশ পালন করার উদ্দেশ্য নিয়তে, তো সে কি তারা কি জাকাত দিয়েছে? জাকাত দেয় নাই। জাকাত দিলে গরিব কেন থাকবে বাংলাদেশে? জাকাত দিলে মৌলিক চাহিদা পূরণের জন্য হিমফ্রি খাইতেছে এরকম মানুষ তো বাংলাদেশে থাকার কথা না, পরিবার বাংলাদেশে থাকার কথা নয় ভাই। একটা মানুষের একটা পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য যদি ছোটখাটো একটা ব্যবসা করে 10-20 হাজার টাকা যথেষ্ট যথেষ্ট। একজন হজযাত্রী বাংলাদেশ থেকে হজ করতে ভাই 7 লাখ টাকা খরচ হয়, মিনিমাম 7 লাখ টাকা। আরও তার অপশনাল অন্যান্য যে মানুষকে মেজ জান দিয়ে দাবাত খাওয়ায়, আমি হজে যাবো আমাদের জন্য দোয়া করি, আরে হারাম জাদা মুনাফিকের দল, তুই হজে যাবি, তুই কেন মানুষের জন্য দোয়া করবি? ওখানে যাই তুই কেন দোয়া চাইতেছিস? এগুলো সব লোক দেখানো সব। ওইদিকে আমি গেলাম না। আমার মূল কথা হলো জাকাত আর হজ নিয়ে। যে হজ করেছে তার উপর জাকাত ফরজ হয়েছে 5-7 বছর 10 বছর আগে। যদি জাকাত না দিয়ে থাকে সুন্নাহ মোতাবেক মানে কি 2.5%, লাখে 2,500 টাকা, 10 লাখে 25,000 টাকা, 20 লাখে 50,000 টাকা। যে 7 লাখ টাকা দিয়ে হজ করে তার কাছে মিনিমাম এরকম আরো 3-4 গুণ টাকা আরো আছে, অর্থাৎ মিনিমাম আরো 20-30 লাখ টাকা তার কাছে এক্সট্রা আছে, তার কাছে সম্পদ আছে, তার কাছে ক্যাশ হোক যে কোনো অ্যাসেট হোক, যে সব মিলে অ্যাসেট আছে তার কাছে মিনিমাম 20-30 লাখ টাকার। তো তার সে এই টাকাগুলো জাকাত দিয়েছে মিনিমাম 50,000 টাকা, মিনিমাম 50,000 টাকা। 3 গুণ ধরলে 21 লাখ 52,500 টাকা, মিনিমাম 50,000 টাকা ধরবো এভারেজে। তার উপর জাকাত ফরজ প্রতি বছর, সে কি জাকাতগুলো দিয়েছে? জাকাত এটা গরিবের হক, মানুষের হক। এটা হজ না করলে জাহান্নামে যাবে এরকম করে জাল হাদিস নাই ভাই। কিন্তু জাকাত না দিলে কি কি শাস্তি পাবে এরকম অসংখ্য হাদিস আছে। জাকাতের মালগুলা দিয়ে তার ধন সম্পদ গুলাকে একটা বিষাক্ত সাপ বানিয়ে তাকে দর্শন করবে কিয়ামত পর্যন্ত। কবরে দাফন করার পর থেকে কিয়ামতের দর্শন করবে যে জাকাত দেয় না। তার পেটের ভিতর এত বড় বড় সাপ গুরুপাক খাবে। অনেকগুলো হাদিস আছে যারা জাকাত দেয় না তাদের শাস্তি নিয়ে। কিন্তু হজ না করলে যে এই শাস্তি দিবে এরকম কোনো হাদিস নাই। আমি এখনো পাই না, কেউ পাই থাকলে জানাবেন ইনশাআল্লাহ। তবে আমাকে আল্লাহ যতটুকু এলেম দিয়েছে আল্লাহ এ পর্যন্ত, তার অ্যানালাইসিসের পরিপ্রেক্ষিতে আমি এরকম কোনো হাদিস নাই। হজ না করলে জাহান্নামে যাবে এরকম কোনো হাদিস নাই, হাদিস নাই। আবার হজ করা শুধু অর্থ থাকলে হয় না, শারীরিক সক্ষমতা থাকা লাগে। আবার নিজের ফরজ হজ অন্যকে দিয়ে আদায় করানো যায়, অন্যকে হজ করাইও আদায় করা যায়, এরকম অপশন আছে। কিন্তু জাকাতের বেলায় তোমার জাকাত তো তোমাকে দিতে হবে। তোমার জাকাত তুমি মরার পরে তোমার সন্তানরা তো জীবনে কিয়ামত হবে দিবে না, আর দেওয়ার কোনো এরকম অপশনও নাই। তো যারা হজ করতে চাইতেছ, হজ করে এসেছ, হজ করতে যাবে ইনশাআল্লাহ, তাদের কানে কথাগুলো বান্ধি রাখবে ইনশাআল্লাহ, তাদের কানে কথাগুলো বান্ধি রাখিও ইনশাআল্লাহ। হজ করতে যাইতেছ কিসের জন্য? কি মানুষকে দেখানোর জন্য? যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে তোমার আল্লাহরে তুমি ডাকো, তোমার কবরে তুমি যাবে, এগুলো নিয়ে আমার মাথা কামানি নাই। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই আগে তোমার জাকাত পুঙ্খানুপুঙ্খানু তুমি আগে জাকাত পরিশোধ করো, আগে জাকাত আদায় করো, তারপরে হজ পালন করো ইনশাআল্লাহ। না হলে তোমার আমা গেল সালাও গেল, এত লক্ষ টাকা খরচ করো, হজ করেছো ওটাও গেল, নষ্ট হইল। জাকাত দিতেছ না এটার জন্য কবরে আযাব রেডি হয়ে রইল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সবাইকে কথাগুলো বুঝা সহি বুঝদান করে ইনশাআল্লাহ।
অনেক ফেতনাবাজ ফেরকাবা, অনেক জাহেল, অনেক মানুষের শয়তান বলে তোমার কথাগুলোর প্রুফ কি? আরবিতে বলো না। আর তুই জাহেল কি আরবি বুঝোস নাকি? কালকে এক জাহেল আমাকে বলছে, এক শয়তান আমাকে বলতেছে আমি তো যখন বলছি তুই কি আরবি বুঝাস, আল্লাহর কারণ তুই কি বুঝিস, এ কথা এই আয়াতটা ব্যাখ্যা অর্থ বল আমাকে। আর কথা বলে না। আরে ভাই আরবি বাংলা মিক্স করে তো, ইংরেজি উর্দু মিক্স করে তো